ওলে রে আমার মাঝানো রে বাগিনী রে বাবরা ওই না কে হবে পাগল রে আমার মাঝানো বাগিনী রে বাবরা না কে হবে পাগল রে ভগবানা একটিবার উঠে দেখো না ভগবানা আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না ভগবানা তুমি যে কি কালে ঘুমিয়ে আছো আর বিষের জ্বালা আমার সর্বশরীরটা চলে যাচ্ছে বেলা ওরে কি কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি একবার উঠে দেখো তোমার জানো ওরা করে কাল ঘুমে বিষের জ্বালায় মরলাম আমি যে জায়গাটা দেখো বিয়া হবে না কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি যে জায়গাটা দেখো বিয়া হবে না দেখারে কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি বিষের জ্বালা বলো জ্বালা একবার উঠে দেখো রে ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি বলতে হবে রাতের সঙ্গ না বাসো ঘরে কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি বলতে হবে বাটের শাড়ি না বাসর ঘরে রে কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি বলতে হবে বাটের শাড়ি না বাসর ঘরে রে কাল ঘুমে ঘুমাও তুমি বিষের জ্বালায় মরলাম আমি একটিবার উঠে দেখো না
আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো বেহুলা, আমার মনে কত কথা ছিল এই মিলন বাসরে ঘরে বলবো, তোমার সাথে বুঝি আমার আর কথা বলা হলো না গো বেহুলা। তুমি যে কি কাল ঘুমিয়ে আছো আর বিষের জ্বালা সর্বশরীর আমার বলে যাচ্ছে গো বেহুলা। ওই আমার মনে কত আশা ছিল বলবো আচরে জনমের মতো দিও দেখি তোমারে। আমার মনে কত ছিল বলবো বাসরে এই জনমের মতো দেখি তোমারে। আমার মনে কত কথা ছিল বলবো তোমারে জনমের মতো দিও দেখি তোমারে। নির্মল বাসরে কথা বলো ওই আমার মা জননী অভাগিনী কেঁদে পাগল রে জনমের মতো দিও দেখি তোমারে। ওগো বেহুলা, একবার উঠে কথা বলো দেখি তোমারে। যখন রাত বলে মায়া জীবে কি বলিবে আমার মাকে তখন তুমি কি বলিবে। বললা তখন তুমি আমার মাকে কি বলিবে। যখন রাত বলে পিতা আসবে জিজ্ঞেস করিবে আমার পিতায় তখন তুমি কি বলিবে। জিজ্ঞেস করিবে তখন তুমি আমার পিতাকে কি বলিবে। বেলা তুমি একটি মার উঠে দেখলে না গো বেলা, আমি এত করে ডাকলাম এত করে বললাম তবুও তুমি আমার ডাকে সারা না দিয়া কানে পড়ে আছো। ওগো বেহুলা, আমি যে ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম আর সেই অপরাধের ফলে আমার জন্ম যোগিনী মাকে ছেড়ে আর আমার বেহুলাকে ছেড়ে আমার অকালে চলে যাচ্ছে। মা মা গো একটি বার এসে দেখে যাও না মা তোমার স্নেহের লোকিন্দারকে মা। নগরবাসী আমার এই বাসরের আশেপাশ দিয়ে পুরো মার সকলেরা গিয়ে থাকো আমার জনম দুদিনে মাকে একটু দেখে যাও না মা। ও মা, মা গো এই জগতের মুখ থেকে যে মায়ের কাছ থেকে অকালে সন্তান চলে গেছে মা, ও মা এই সন্তানের ব্যথা এখন মাত্র মায়ের যারা মা কেউ বোঝে না তোমার। আর আমার মা আমার পাশে থাকলে পাখিকে পাখি দিতে পারত না। ও নব বাসি গো আমার মা যা নৌকানে রে ও আমার মা যেন কাঁদে না রে শোভা মায়া মায়া মায়া
আমার মা দিলে জগৎ কাঁদিবে, মা দিলে জগৎ কাঁদিবে। আমার মায়ের কেহ না, আমার মা যেন কাঁদিবারে দে মায়া মায়া আমার মা মায়া ও মায়া, ও মায়া, আমার মা, ও মায়া। আমার মায়ের আমি আমার মায়ের কেহ না, আমার মা কান্দে না রে মায়া আমার কোথায় রইল ওরে জনম দুঃখিনী মা বোমা রেখে ওই পুত্রর কি দুর্দশা ও মায়া না দেখা জন্মের পা করে দিলাম মা ও মারতে হলো মাকে ছেড়ে মায়া না দেখা পিতা বেউলা একটিবার উঠে দেখলে না গো বেউলা বিদায় মা আমি তোমার রান্না বান্না রন্ধন করে বসে আছি, তুমি ঘুমাচ্ছ বলে আমি তোমাকে ডাকিনি, কিন্তু তুমি ঘোরাই কেন? সর্ব অঙ্গ ঠান্ডা হয়ে গেছে। তুমি কি মা মনসার অভিশাপ?
বিষের জ্বালায় বিষের জ্বালায় প্রাণনা তো মরি তো আসরেতে খেপতি এবার আমায় বলবে গো সতী জ্বালায় প্রাণনা তো মরি তো তুমি একটিবার কথা বলো না। তোমার এই অভাগিনী দাসীর সঙ্গে একটিবার কথা বলো। তুমি ওঠো ওঠো না তুমি রজনী প্রভাত হলো দিল রজনী প্রভাত উদয় হলো দিনমণি একবার উঠে কথা বলো এবার উঠে কথা বলো রাতে তোমার ভাসে একবার উঠে কথা বলো কাজে তোমার অথম দাসী একবার উঠে কথা বলো উঠে কথা বলো দাসীর প্রাণে উঠে কথা বলো দাসীর প্রাণে জুড়াইবে বলো উঠে কথা বলো একবার উঠে কথা বলো তুমি কি শুনতে পাচ্ছ না আমার ডাক? আমি তোমার ছোট অন্য ব্যঞ্জন অর্জন করে বসে আছি, তুমি ভোজন করবে না? এমন দুর্দশা কেন আমার হলো? কেন হলো এই সর্বঘাত? কেন সর্প হাতে অতি খেলা ও
তুমি ওগো মাতা, ওগো পিতা, একটিবারে দেখে যাও এই বাসরে কি দুর্দশা। তুমি দেখে যাও পিতা গো, লোহারি বাসর ঘরে দেখা যাও। পিতা গো লোহার বাসর ঘরে দেখে যাও। কোথায় পাশানে কাশতে দেখে যাও পুত্রের দুর্গতি। কোথায় বিকাশতি দেখে যাবো গতি। সর্বসাধারণ মানিক রতন দিয়া গেল কাশা পড়েছে। দেখে যাও পিতা গো লোহার বাসর ঘরে দেখে যাও। দেখে যাও পিতা গো লোহার বাসর ঘরে দেখে যাও। তাই তো হরির নিশ্চিতে গিয়ে আসিয়া যেন মরে সকলে অঙ্গুলি নির্দেশ করে বলেছ এই সদাগর, আমি তোমার গৃহ হতে গুপ্তধন চুরি করে নিয়ে গেলাম। এই সত্য দেখতে পাওয়ার পরে ভুবনা আসি আমার দুটি চোখে শরীরে স্থির থাকতে পারি না রাজপ্রাসাদে। বারে বারে লক্ষ্মীনারী লক্ষ্মীনারী বলে প্রাণটা ললাটে ঠেকেছে, মনটা বড় কুকাইছে, কি জানি হয়ে গেছে বাসনের মধ্যে। না, আমি স্থির থাকতে পারছি না, আমি বাসনের সাম্রাজ্য নিয়ে নেব। কোথায় কোথায় দাঁড়িয়ে আমাকে ডেকেছেন কেন সওদাগর মশাই? দাঁড়িয়ে তুমি কি ছেড়ে মনে করেছো দাঁড়িয়ে? আমার প্রাণটা বারে বারে আকুলি বেকুলি করছে। ভোরের নিচে নেগে জলে আসিয়া মরে অঙ্গলে নির্দেশ করে বলে গেছে ওই সদাগর তোর গৃহকে আমি গুপ্তধন চুরি করে দিয়ে গেলাম। তাই লক্ষিন্দার লক্ষিন্দার বলে প্রাণটা বারে বারে ললাটে ঠেকেছে। যাও না, একবারে দেখে এসব আসনের মধ্যে আমার পুত্র পুত্র বধূ কুশলে আছে কিনা যাও। সওদাগর মশাই, যে নিঃসন্দেহে বাসর ঘর আপনি নির্মাণ করেছেন, সেই বাসর ঘরে কি করে বিপদ হতে পারে আমি তো বিশ্বাস করতে পারছি না সওদাগর মশাই। তুমি বলো তো সত্য কথা মিথ্যা কবু নয়, তবে প্রাণটা কেন আমার ফুকাইছে? তুমি যাও একবারে দেখে এসো বাসনের মধ্যে। সওদাগর মশাই, হ্যাঁ, আপনি আমাকে আশীর্বাদ করুন,
আমি বছরের এই শুভ সংবাদ নিয়ে আপনার কাছে যেন আমি পৌঁছতে পারি। তুমি যাও দাদি, তুমি বাসরের শুভ সংবাদ নিয়ে যেন আমার কাছে ফিরে এসো। তবে গেলাম সওদাগর মশাই, তবে আমি গেলাম। তাই তো সওদাগর মশাই আমাকে কি বললো আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই তো সন্ধে বাসর ঘর নির্মাণ করেছে বিশ্বকর্মা ঠাকুর। সেই বাসর ঘরে কি করে বিপদ হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না ঠাকুর, আমি বিশ্বাস করতে পারছি না। জগত জননী মাথাও আমি যেন ভাই লোকেন্দ্রনাথ ভগবান, আমি ওই শুভ সংবাদটা করে যেন সওদাগর মশাইয়ের কাছে পৌঁছতে পারি। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, কোনো বিপদ যেন না হয়। তাই তো আমি একটু এগিয়ে যে দেখি না না না, আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। ওই না বাসরের ভিতরে যেন কে যেন কোন করে কাটছে। তুমি কাটছ কেন মা? বলো তুমি কাটছ কেন মা? তুমি কাটছ কেন বেহুলা? আমার মনে সর্বঘাতে মৃত্যু তুমি কি কথা শোনালে মা আমাকে? সে ভাই লক্ষিন্দারকে আমি ছোটবেলায় পড়ে পেটে করে মানুষ করেছি। সেই ভাই লক্ষিন্দার আমাদের কোনদিন চলে যেতে পারে না, কোনদিন চলে যেতে পারে না। ও ঠাকুর, তুমি একই কথা শোনালে। ওরে ভাই ছোট্টবেলায় আমাকে যেরকম দাদা দাদা বলে থাকতো, একেবারে দাদা দাদা বলে কোলে আয় বলে দিলে আমাদের ফাঁকে দিয়ে ও জনগণের মতো চলে গেছে। আমি সওদাগর মশাইয়ের সঙ্গে কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই তো আমাকে তো বলতেই তো হবে। ওই না বলে লক্ষিন্দ্র আমাকে ডাকছে দাদা দাদা বলে, দাদা। আমি কেমন যে আমাদের লক্ষিন্দায় অজানের মতন চলে গেছে। ঠাকুর তুমি বলে দাও। দাঁড়িয়ে গেল বাসরের সংস্কার করে। দাঁড়িয়ে কেন হচ্ছে না?
তবে কি বাসরের মধ্যে কোনো অমঙ্গল হয়েছে? ওই ওই যে দাঁড়িয়ে আছে, তবে দাঁড়িয়ে কেন কাঁদছে? সওদাগর মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনের মধ্যে আমার পুত্র বধূ কুশল আছে বলো জানি? সওদাগর মশাই বিষেধার গায়ে লাগছে, ওই লক্ষিন্দরকে খেয়েছে। দাঁড়িয়ে কেমন করে ওই কাল্লাগিনী আমার নিঃসন্দিল্লাময় বাসনের মধ্যে প্রবেশ করে আমার সোনার পুত্র লক্ষিন্দারকে দংশন করেছে? বলো না দাঁড়ি, তুমি মিথ্যা বলছো আমার সঙ্গে বলো। সওদাগর মশাই মিথ্যা বলছিলাম, ওই সোনার কাঠ পালঙ্গ ছেড়ে মাটিতে পড়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না দাদি, তুমি আমাকে একবার নিয়ে চলো না ওই বাসনের মধ্যে। আমি সচককে দেখবই আমার পুত্র অপুত্রবধূ মাতাকে। চলো দাঁড়িয়ে সওদাগর মশাই পরিচয় করা আমাদের লক্ষিন্দর। মা বেহলাম, ও মা, বাসনের সংবাদ কি তুমি আমায় বলো না মা? বাসনের সংবাদ আমি তোমাকে কি বলবো পিতা? বলো মা। শোনো শোনো কি বলিব আর বাসরেরই সংবাদ, কি বলিব আর শ্বশুর সদাগর